আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ডেতে সবাইকে স্বাগতম। তো সবার নজর থাকবে এই ম্যাচটিকে ঘিরেই, কেননা এই ম্যাচই নির্ধারণ হতে পারে জাবি আলোনসোর ভবিষ্যৎ। আর এই ম্যাচটি যদি কোনোভাবে রিয়াল মাদ্রিদ হেরে যায় কিংবা অপ্রত্যাশিত রেজাল্ট করে, তাহলে কিন্তু জাবি আলোনসোর শেষ ঘন্টা বেঁচে যাবে। কারণ সাম্প্রতিককালে রিয়াল মাদ্রিদের ভালো ফর্ম যাচ্ছে না, তাদের জয়হীন এবং ড্রতে ম্যাচ ডিল করতে হচ্ছে। তারা কিন্তু ম্যাচ উইনিং যে একটা মেন্টালিটি, সেটা কিন্তু আগের মতো সেই অরাটার রিয়াল মাদ্রিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এত এত স্টারের ভিড়ে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেদের মতো তারকা থাকার পরও এখান থেকে জাবি আলোনসো ম্যাচ বের করতে পারছেন না। তো আজকের ম্যাচটা জাবি আলোনসোর ক্যারিয়ার নির্ধারণের পাশাপাশি যে একটা চ্যাম্পিয়ন্স লিগের অল টাইম ব্যাটেল রয়েছে, সেটা কিন্তু আবারও দেখা যাবে আজকের এই ম্যাচের মাধ্যমে। সান্তিয়াগো বার্নাবিউতে মাদ্রিদের ঘরের মাঠে ফের একবার মুখোমুখি হচ্ছে এই দুই ইউরোপীয় জায়ান্ট। যেটা শুরুতেই বলছিলাম, রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক যে টিম ফর্ম সেটা খুবই খারাপ যাচ্ছে। আমরা যদি সেটাতে আলোকপাত করি তাহলে দেখা যাবে তারা শেষ ম্যাচ জিতেছিল অ্যাটলেটিকো বিলবাওর বিপক্ষে, সেটা 3-0 জিতেছিল। তাছাড়া তারা শেষ ম্যাচে সেল্টা ভিগোর কাছেও 2-0 গোলে হেরেছে। জিরোনার সাথে 1-1 ড্র করেছে, এর সাথেও 2-2 ড্র করেছে। তো মানে লা লিগা তো একে ভালো যাচ্ছে না। শেষ ম্যাচ যে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে সেখানেও 4-3 ম্যাচটা কোনো মতে জয় নিয়ে ফিরেছে। কিন্তু অপরদিকে আপনি দেখবেন ম্যান সিটি কিন্তু প্রথম দিকে একটু ধাক্কা খেলেও কিন্তু তারা কিন্তু তাদের ফর্মটা আবার ব্যাক করেছে। শেষ 3 ম্যাচে কিন্তু তারা দারুণভাবে কাম ব্যাক করেছে। আপনি দেখেন যে সান্ডারল্যান্ড, লিভারপুল, আর্সেনালদের খাবি খাইয়েছে, সেই সান্ডারল্যান্ডের সাথে তারা 3-0 ব্যবধানে জয় পেয়েছে। কিন্তু তাদের লাস্ট যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা ছিল জার্মান ক্লাব লেভারকুজেনের সাথে, তারা 2-0 ব্যবধানে হেরেছিল। এটা একটা অশনি সংকেত। কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচ যেহেতু, এখানে কিন্তু বিষয়টা ভিন্ন। কারণ এখানে আভিজাত্যের লড়াই, এখানে কে সেরা সেটা আরও একবার প্রমাণ। কারণ এখানে হয়, আপনি দেখতে পারবেন এই ম্যাচটাকে ঘিরে কতটা হাইপ রয়েছে। আপনি দেখতে পারবেন আর্জেন্টাইন সাবেক ম্যান সিটির মহাতারকা অ্যাগুইরো, তিনি কিন্তু লাস্টবার বলেছিলেন ম্যান সিটি যদি রিয়াল মাদ্রিদের সাথে হারে তাহলে তিনি তার নিজের অন্ডকোষ কেটে ফেলবেন। কিন্তু এই ম্যাচটা কত কত বড় রকমের হাইপ রয়েছে, এটা এই কথাটার মাধ্যমেই সব কিছু প্রমাণ হয়ে যায়। রিয়াল মাদ্রিদ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে 5 ম্যাচ খেলে 4টাতে জয় এবং 1টাতে হার নিয়ে 12 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। অপরদিকে ম্যান সিটি কিন্তু পয়েন্ট টেবিলে 12তম স্থানে অবস্থান করছে। 5 ম্যাচ খেলেছে তারা সমান, কিন্তু 3টিতে জয়, 1টিতে ড্র এবং 1টি হারের মাধ্যমে 12তম স্থানে অবস্থান করছে। রিয়াল মাদ্রিদ কিন্তু ম্যাচ বের করতে পারছে না, কিন্তু তাদের যে স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, হ্যাঁ, তিনি কিন্তু রেগুলার স্কোর করে যাচ্ছেন, গোল করে যাচ্ছেন এবং নিয়মিত রেকর্ড ব্রেক করছেন। আপনি এখনও দেখবেন রিয়াল মাদ্রিদের সেরা স্কোরার কিন্তু কিলিয়ান এমবাপ্পে 9 গোল করেছে। এবং অপরদিকে ম্যান সিটির যে টপ স্কোরার, অবশ্যই এটা আপনি গেস করতে পারেন, অবশ্যই আপনি বলতে পারবেন সেটা হচ্ছে নান আদার দ্যান আর্লিং হল্যান্ড, কিন্তু তার গোল সংখ্যা হচ্ছে মাত্র 5টি। আচ্ছা, যাই হোক, এখন যদি আপনাদেরকে বলি হেড টু হেড, হ্যাঁ, এখানে কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যান সিটি থেকে এগিয়ে রয়েছে। রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটি এখন পর্যন্ত 16বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে রিয়াল মাদ্রিদ 6বার এবং ম্যান সিটি 5বার জয়লাভ করেছে এবং 5টি ম্যাচ ড্র হয়েছে তাদের মধ্যকার। এখন যেটা বলবো প্রবাবল লাইন আপ, শুরুর একাদশ যেমনটা হতে পারে রিয়াল মাদ্রিদের, ফরমেশনটা 4-4-2। গোলকিপার থাকবেন থিবো কর্তুয়া, রাইট ব্যাকে থাকবেন আলেকজান্ডার আর্নল্ড, অবশ্যই না, থাকবেন ভালভার্দে, এবং সেন্টার ব্যাক ডুয়োতে থাকবেন অ্যাসেনসিও ও অ্যান্টনিও রুডিগার, এবং লেফট ব্যাকে দেখা যেতে পারে কার্লোসকে, এবং মিডফিল্ডে দেখা যেতে পারে শুয়ামেনি, বেলিংহাম, গুলার, দিয়াসকে। আর স্ট্রাইকার পজিশনে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। তার বিপরীতে পেপ গার্দিওলা তার বর্তমান যেটা দিয়ে তিনি সাফল্য পাচ্ছেন 4-1-4-1 ফরমেশনে তিনি খেলাতে পারেন। ডোনারুমা গোলকিপার থাকবে অবশ্যই, নিউ সাইন আপ ম্যান সিটির জন্য, যেটা পিএসজিকে কতবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছে, যেখানে ডোনারুমার অসামান্য প্রতিদান ছিল। ডিফেন্ডিংয়ে থাকতে পারেন গঞ্জালেস, নুনেস, দিয়াস, গাবারদিওয়াল, ওরেলি, এবং মিডফিল্ড পজিশনে থাকতে পারেন রেজিন্দার্স, সিলভা, ফোডেন, ডোকু, এবং স্টার পজিশনে থাকবেন আর্লিং হল্যান্ড। তো এখন পালা হচ্ছে প্রেডিকশনের। এখন আমার একটা নিজস্ব মতামত দিচ্ছি, এটা পরিবর্তন হতে পারে। তো আমি মনে করছি এই ম্যাচটা ড্র হবে, সেটা হতে পারে 1-1 ড্র, 2-2 ড্র। আপনার কি মনে হয় ম্যান সিটি কি রিয়ালের ঘরের মাঠে রিয়ালকে হারাতে পারবে?
কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনার প্রেডিকশন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে অবশ্যই টিকটক এবং ফেসবুক হলে ফলো করবেন এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।